কোনো সাইডে তাকায় না, রাস্তা পার হবার ধাম করে নেমে যায়। অপোজিট সাইড থেকে যে গাড়ি অথবা আমরা যারা মোটরসাইকেল যারা ভালো স্পিডে থাকি তাদেরকে হঠাৎ করে ব্রেক করা লাগে। খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশনে ফেলায় দেয় এসব রিক্সা। ওই যে বলছিলাম স্কুলগুলা খুলে গেছে, স্কুল কলেজগুলা, তাই গাড়িগুলার গ্যাঞ্জামও শুরু হয়ে গেছে। লেটস গো, ফিলস প্রিটি অ্যামেজিং। আরে এই গাছের ফুলগুলো তো সুন্দর, ল্যাভেন্ডার কালারের, এটা আমার ফেভারিট কালার। জীবনে অনেক কিছুই করছি কিন্তু কোনো কিছু ধরে রাখতে পারি নাই, এটাই সমস্যা। যদি ধরে রাখতে পারতাম তাহলে অনেক আগা যেতে পারতাম। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন সকাল 10:30টার মতো বাজে, আর বের হয়ে যাব আমি। মাত্র বাইকের কভার খুললাম। আচ্ছা, কি কিনছি আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে ওই চার্জারটা, এটা ভিতরে হচ্ছে একদম বক্সের মতো। এই যে একটুক হচ্ছে চার্জার, সো একটা রোপের মতো আছে ঝোলার মতো, আর পিছনে হচ্ছে আলোর কাছে নিয়ে দেখে একটু। এই যে পিছনে এখান দিয়ে হচ্ছে চার্জিং পোর্ট, আর এখান দিয়ে হচ্ছে ঢাকনার মতো খোলা যায়। খুললে ভিতরে হচ্ছে ব্যাটারিজ, আর ব্যাটারিগুলো হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিন কালারের। ওই ব্যাটারিগুলো হচ্ছে আমার একটা গোপ্রোর ব্যাগে, আর একটা হচ্ছে আমার গোপ্রোর ভিতরে। তো ব্যাটারিটা কেমন ওইটাও আমি দেখাই। গোপ্রোর ব্যাগটা বের করি। এই যে ব্যাগে একটা ব্যাটারি রাখছি, এই যে এরকম হচ্ছে ব্যাটারিটা। এটা হচ্ছে ফাস্ট চার্জিং ব্যাটারি, একটু এক্সেপশনাল। তো ফাস্ট চার্জিং ব্যাটারি যখন চার্জ দিব ওই বক্সটার ভিতরে, তখন ফাস্ট চার্জ হবে। আর যেসব ব্যাটারি ফাস্ট চার্জিং না, যেমন আমার আগের ব্লু কালারের টেলিসিনের ব্যাটারি, ওইটা ওই বক্সের ভিতরে দিলে স্লো চার্জিংই হবে। যাই হোক, মোটরসাইকেল স্টার্ট দিই। ঘড়িতে বাজে 10:47। আমার একটু কাজ আছে, 11টার দিকে আমার যেতে হবে গ্রিন রোডে। আজকে একটু গ্রিন রোডে যাব, ওইখানে ল্যাবেডের হসপিটালের সামনে দিয়ে কাঁঠাল বাগানের দিকে যেতে পারি। তারপরে বৃষ্টি হয়েছে মাত্র, এজন্য অনেক কাদা। আর কালকে রাতে আমি বৃষ্টিতে ভিজে ভিজে আসছি, এর জন্য ওই পানির ফোঁটার দাগ এখনো মিরর বিভিন্ন জায়গাতে লেগে আছে। একটা ওয়াশ দেওয়া লাগবে ভাবতেছি ফ্রাইডেতে। আমি নিজেই, আমার পাইপ আছে, পাইপের পানি টানি কানেক্ট করে গ্যারেজের ভিতরেই ওয়াশ দিয়ে ফেলবো। আর যেহেতু গরম একটু কমে গেছে, তাই স্কুল কলেজও খুলে গেছে, তো মনে হচ্ছে রাস্তাতে ভালোই জ্যাম পাওয়া যাবে। চিন্তা করতেছি লেকের ভিতর দিয়ে চলে যাব। মাত্র ঘুম থেকে উঠছি, মাথা মোথা এখনো ঠিক নাই। সেকেন্ড গিয়ারের বদলে আমি থার্ড গিয়ারে উঠে গেছি। পানি পড়তেছে কই থেকে? বৃষ্টি পড়ে নাকি নাকি গাছ থেকে পানি পড়ে? এখন ধানমন্ডির সুন্দর ঠান্ডা ঠান্ডা রাস্তা দিয়ে বের হয়ে যাব। বাতাস খুবই কুল, আর বৃষ্টিও নাই এখন। বৃষ্টি জাস্ট 1-1.5 ঘন্টা আগে স্টপ হয়েছে, আবার শুরু হয়ে যেতে পারে। তো বৃষ্টি না থাকতে রেকর্ডটা করে ফেলি। তো জাস্ট 2টা জায়গা আছে রাস্তা পার হওয়ার জন্য। আসলে এটা ভালোই হয়েছে, না হলে মিনা বাজারের সামনে আগে ভালোই সিগন্যাল লাগতো, অ্যান্ড অনেক সময় 4 সাইডের থেকে রিক্সা মিক্সা এসে সব রাস্তা আটকায় ফেলতো। এখন এই জিনিসটা একটু কমছে, তবে আরেকটা ঝামেলা শুরু হয়েছে, ওইটাও আসলে রিক্সার কারণেই। সেটা হচ্ছে এই যে এরকম উঁচা উঁচা স্পিড ব্রেকার গুলা দিচ্ছে ঢেউয়ের মতো, এই ঢেউয়ের মতো স্পিড ব্রেকারে রিক্সাগুলো সব উঠে যায়। ওই উঠে গিয়ে ওইখান দিয়ে তারা রাস্তা পার হয়। তো সাধারণ মানুষেরা রাস্তা পার হতে পারে না রিক্সার জন্য। আবার রিক্সা কি করে, কোনো সাইডে তাকায় না, রাস্তা পার হবার ধাম করে নেমে যায়। অপোজিট সাইড থেকে যে গাড়ি অথবা আমরা যারা মোটরসাইকেল যারা ভালো স্পিডে থাকি তাদেরকে হঠাৎ করে ব্রেক করা লাগে। খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশনে ফেলায় দেয় এসব রিক্সা। আবানিমারের সামনে চলে আসছি, এবার রাস্তাটা পার হয়ে যাই। বামে ইন্ডিকেটর দিয়ে রাখছি, কারণ আমি বামে ঢুকে যাব। আমি ঢুকবো লেকের ওদিকে। গাড়িটাকে যেতে দেই, স্পেস দিলাম। নাও লেটস গো লেফট। সবকিছু পুরাই গ্রিন হয়ে আছে, কারণ একটু আগের বৃষ্টি হয়েছে। দ্যাট ফিলস প্রিটি অ্যামেজিং। আর একটু পরেই হচ্ছে লেকের রাস্তাতে ঢুকবো, তখন আরো অ্যামেজিং লাগবে। রাস্তাটা পার হয়ে যাই। এই যে কর্নারে ট্রাফিক পুলিশ ভাই একজন বসে আছে, কারণ এসব জায়গাতে স্কুল ছুটির টাইমে ভালোই জ্যাম লাগে, সো ওই সময় তার থাকা বেটার, কন্ট্রোল করতে পারবে। জোস, অনেক ঠান্ডা একটা বাতাস লাগতেছে। দিস ইজ প্রিটি অ্যামেজিং। একটা সুন্দর সকাল।
কোনো রোদও নাই, এখন পর্যন্ত আমি কোনো রোদ দেখিনি, আকাশে পুরাই মেঘ, একটু পরপরই বৃষ্টি পড়তেছে, বৃষ্টি থামতেছে। ও, এখানে আরেকজন ট্রাফিক পুলিশ দিছে, দ্যাটস ওয়ে বেটার। এসব জায়গাতে ট্রাফিক পুলিশ দেওয়া উচিত। উল্টা পাল্টা অনেক মোটরসাইকেল ওয়ালারা এই যে রাস্তা দিয়ে ঢুকে হেলমেট টেলমেট ছাড়া, 3 জন নিয়ে ঢুকে, তাই তাদের হাতে কন্ট্রোল থাকা আরো বেটার এসব রাস্তার। যাই হোক, লেটস গো। সুন্দর লেকের রাস্তাতে ঢুকে গেছি। লেকে মানুষের ভিড় বলতে গেলে নাই, বৃষ্টি মিষ্টি পড়ছে তো সকালে, এজন্য মানুষের এখন হয়তো বের হয় নাই। আর যে লেভেলের ওয়েদার, জোস লেভেলের ওয়েদার, এজন্য যাদের জবে যাওয়ার কথা তারা তো জবে চলে গেছে, তারা তো লেকে আসতে পারবে না। আর যেসব বেকার মানুষ আমার মতো, যাদের লেকে আসার হয়তো একটু একটু ইচ্ছা আছে, তারা এখনো ঘুম থেকে উঠে নেই। এখানে স্কুল কলেজের পোলাপান কিছু আছে যারা বাং দিয়ে হয়তো এক্সট্রা ক্লাস করতে আসছে, আই ডোন্ট নো। লেকের পাড়ে অনেকেই একা একা জাস্ট হাঁটতেছে, বসে আছে, জাস্ট টেকিং ইট ইন, টেকিং দ্য বিউটি অফ নেচার। যদিও ঢাকায় বিউটি অফ নেচার বলতে কিছুই নাই, ওই জাস্ট 2-1টা জায়গাতেই আছে। এই বৃষ্টির সিজনে ওইটাই উপভোগ করার মতো আর কি। আর লেকের পানি চেষ্টা রাখা হয় ক্লিন টিন রাখার জন্য, তবে লেকের পাড়ে আমি আগে কখনো চাটা খাইতাম না, কারণ একসময় দেখছিলাম যে লেকের পাড়ে যে টংওয়ালারা থাকে না, তারা ওই লেকের থেকে পানি নিয়ে তারপরে ওইটা ইউজ করে। আবার ওই লেকের পানিতে কিন্তু মানুষ ময়লা টলা ফালায়। ওইটা দেখার পরে আমি আর লেকের পাড়ে টঙে চা খাই না। লেক পুরাই ঠান্ডা, বিকাল হইলে অনেক মানুষ টানুষ আসবে আর কি, ওই যে প্যাডেলিং নৌকাগুলা চালানোর জন্য। গাড়ি টাড়ির ভালোই গ্যাঞ্জাম আছে। ওই যে বলছিলাম স্কুলগুলা খুলে গেছে, স্কুল কলেজগুলা, তাই গাড়িগুলার গ্যাঞ্জামও শুরু হয়ে গেছে। লেটস গো, ফিলস প্রিটি অ্যামেজিং। আরে এই গাছের ফুলগুলো তো সুন্দর, ল্যাভেন্ডার কালারের, এটা আমার ফেভারিট কালার। হালকা টাইপের ভায়োলেট অথবা পার্পল, আই ডোন্ট নো। আগে আমি এই কালারটার নাম বলতে পারতাম না, আমি বলতাম যে এটা আমার ফেভারিট কালার। আমার ফেভারিট কালার দুইটার মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে এটা। সো আগে আমি বলতে পারতাম না এই কালারটার নাম কি। পরে আমার মেয়ে স্টুডেন্টদের ভিতরে একজন ফাইনালি রিকগনাইজ করতে পারছে, বলে যে ভাইয়া আপনি মনে হয় ল্যাভেন্ডার কালারের কথা বলতেছেন। আমি আগে বলতাম এটা লাইট ভায়োলেট, তো বলে যে ভাই মনে হয় ল্যাভেন্ডার কালারের কথা বলতেছেন। পরে ল্যাভেন্ডার লেখে সার্চ দিছি, পরে দেখলাম যে ইয়াস, এটাই লাইট ভায়োলেটের সাথে মিলে। অ্যান্ড এই কালারটা আসলে কচুরি পানার ফুলের কালারের সাথে মিলে যায়। তো আজকে আমি আরেকটা ফুল দেখলাম আর কি, যেটার এই ল্যাভেন্ডার কালার। অ্যান্ড আসলে এই কালারটা আমার পছন্দ হয়েছিল এই কচুরি পানার ফুল দেখেই। অ্যান্ড ছোটবেলাতে মনে হয় ডিজিমন এই একটা কার্টুন ছিল, এই ডিজিমনের ভিতরে একটা ক্যারেক্টারের এই ল্যাভেন্ডার কালার ছিল। সো তখন থেকে এই কালারটা ভালো লাগতো। যদিও এই কালারে আমার কোনো ড্রেস মেস কিছুই নাই, এটা জাস্ট এমনি ভাল লাগে। আর আগে আমি আর্ট করতাম, ডিজিটাল আর্ট, অনেকদিন ধরে করা হয় না। আমার আইপ্যাড পরে আছে, আইপ্যাডও ধরা হয় না, জাস্ট প্রত্যেক সপ্তাহে চার্জ দিয়ে রেখে দিই। তো আগে আর্ট মার্ট করতাম, তখন কালারের ব্যাপারে অনেক কিছু জানতাম। এখন আস্তে আস্তে সবকিছুই ভুলে যাইতেছি। জীবনে অনেক কিছুই করছি, কিন্তু কোনো কিছু ধরে রাখতে পারি নাই, এটাই সমস্যা। যদি ধরে রাখতে পারতাম তাহলে অনেক আগা যেতে পারতাম। দ্যাট ইজ দ্য লাইফ লেসন। ওকে, বামে ঢুকে যাই। এটা হচ্ছে সেই রাস্তা যেখানে আমি বাইক চালানো প্র্যাকটিস করছিলাম। অ্যান্ড রাস্তাটা মোটামুটি ভালোই, একদম ভোরবেলা আসলে পুরা খালি পাওয়া যায়, পুরো রাস্তা চারপাশে চক্কর দেওয়া যায় ইচ্ছা মতো। অ্যান্ড আমি যে ড্রাইভিং স্কুলের ক্লাস করছিলাম, ওই ড্রাইভিং স্কুলের ক্লাস এই রাস্তাতেই হয়েছিল। মেবি একটা ভিডিওতে আমি আপনাদেরকে এইটার ব্যাপারে গল্পটা বলছিলাম। তো চিপা চাপা শর্টকাট মারতে মারতে চলে আসছি অলমোস্ট রাস্তার সামনে। সো এখন লেফটে ঢুকে যাব, লেফটে গিয়ে একদম স্ট্রেট রাস্তা পার হয়ে গ্রিন রোডে ঢুকবো। এখন বাজে মোটরসাইকেলের ঘড়িতে কাটায় কাটায় 11:00। অতটাও দেরি হয় নাই, আমাকে একটু জায়গা দিলেই হবে, পার হয়ে যাই। এবার এখানে ঢুকি। তবে মনে হচ্ছে আইডিয়াল কলেজের একটা জ্যাম খাওয়া লাগতে পারে, আই ডোন্ট নো, লেটস সি। তবে আইডিয়াল কলেজের ছুটি তো হয় মনে হয় 1টার দিকে, মনে হচ্ছে আমার জ্যাম খাওয়া লাগবে না। কিন্তু ঠিক নেই, আমি যা বলি তার উল্টা হয়, এই জন্য নেগেটিভ জিনিসটাই মনে হয় বলা উচিত। আমি তো অলওয়েজ অপটিমিস্টিক থাকি, কিন্তু এখন মনে হচ্ছে অপটিমিস্টিক থাকা যাবে না, উল্টা জিনিস বলবো, তাহলে ভালো জিনিস হবে। এই যে বলছিলাম জ্যাম খাওয়া লাগবে না, বলেই তো ভুল করে ফেললাম। শুরু হয়ে গেছে জ্যাম। জ্যাম দেখে গাড়ি ওই সাইডে ঢুকে যাইতেছে, ওই যে ওদিকে হচ্ছে ল্যাবিট। জ্যাম তো একদম রাস্তার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরাটা। এই সাইডে ওই যে এলাচি দোকানটার নাম আর কি, এলাচি, এই রাস্তাতে আগে আসতাম, এই রাস্তাতে আসতাম, তারপরে সামনের ওই রাস্তাতে আসতাম। এখানে একটা সরকারি কোয়ার্টার আছে। তো আমার একটা ছোটবেলার কলেজ ফ্রেন্ডের বাসা হচ্ছে ওইখানে। কলেজে আমার রোল ছিল 1905, ওর রোল ছিল 1906। তো ওর ডাকনাম ছিল নুহাস, ওরে চেতাইতাম অনেক, হুমায়ুন আহমেদের ছেলে বলে। কি আবার রাস্তার মাঝখানে এসে নেমে যেতেছে।
ওর বাসা ছিল এখানে এই সরকারি কোয়ার্টারে। এখন তো প্রায় 6-7 বছর ওর সাথে কোনো কথা হয় নাই। ও পরে ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্সে, অ্যান্ড ওইখানে ও মেবি ডিপার্টমেন্ট ফার্স্ট ছিল, হয়তো এতদিনে ও টিচার হয়ে গেছে, খবর টবর না হয় নাই। আচ্ছা, এখানে রাস্তাতে ঢুকি, আমি আমার গন্তব্যস্থলে অলমোস্ট চলে আসছি। তো ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, টাটা।